মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালে উঠে 8:30টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে ব্রাশ করে আগে খেয়ে নিয়েছি, খুব খিদে পেয়েছিল। তো এখন ঘরটাকে ক্লিন করছি। কতদিন ছিলাম না ঘরে, সব টলি ব্যাগ থেকে জিনিসপত্র বের করা হয়ে গেছে। এই যে সমস্ত টলি ব্যাগগুলো রেখে দিয়েছি। আর এই যে ওয়াশিং মেশিনে তো জামা কাপড় বসিয়েছি, দিয়ে দিয়েছি। আর এইখানে বের করে রেখেছি, ওই ঘরে বের করে রেখেছি। তো এগুলো কাচলে এগুলো মেলে দেবো। আর ঘরটা এখন ক্লিন করছি। কি হচ্ছে দাদা পাখি? অনেক কাজ, অনেক কাজ। সকালে উঠে মা রান্না করেছিল একটু আলু সিদ্ধ আর ডাল রান্না করেছিল, ওটাই খেয়ে নিয়েছি। তো আজকে তো আমি রান্নাবান্নার দিকে যাব না, মাই রান্না করবে। আর আমি ঘরের কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো করব। তো চলো, অনেক কাজ আছে, অনেক কাজ। এতদিন বাড়িতে না থাকলে এত জামা কাপড়, ঘর অগোছালো হয়ে রয়েছে, ভীষণ বাজে অবস্থা ঘরে। তো চলো, আজকে সারাদিন এই কাজ, কখন কাজ শেষ হবে জানি না। চলো, এতদিন না থাকলে সমস্ত জায়গায় ধুলো পড়ে গেছে, এগুলো সব মুছতে হবে। চলো দেখতে থাকো। আর ফ্রিজের যা অবস্থা আমার দেখেই কান্না পাচ্ছে, পুরো ফ্রিজটা খুলে পরিষ্কার করতে হবে। চলো, কান্না পেলে তো হবে না, কাজগুলো করতে হবে। আর আমি কাজ না করে বসে থাকতে পারি না, সব কাজ কমপ্লিট করব, তারপর গিয়ে আমি বসবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। টাটা। এই দেখো এখন খাটটা পরিষ্কার করছি। এই যে খাটটা এখন টিস্যু দিয়ে, ওয়েট টিস্যু দিয়ে পরিষ্কার করছি। ওয়েট টিস্যু দিয়ে পরিষ্কার করলে না খুব সুন্দর পরিষ্কার হয়, আর অনেক দিন পরিষ্কার থাকে। ভিতরে এই কোনায় কোনায়, এই যে খাদের মাঝখান দিয়েও পরিষ্কার করে দিলে অনেক দিন থাকে, ভালো বেশ চকচক করে। 2026 সাল পড়ে গেল, ঘরটা একটু নতুন চকচক না করলে 2026 সালে এই যে প্রথম আজকে রাত্রে ছিলাম এতদিন পর। সমস্ত কাজ করে স্নান করে এই যে লেপের মধ্যে একটু বসেছি, বাবানকে ভাত খাইয়ে দিয়েছি। তো এই যে লেপের মধ্যে বসলাম, আর উঠবো না, আর বিকালে উঠবো। এত ঠান্ডা লাগছে, সারাদিন ঘরের মধ্যে কাজ করছি। শ্যাম্পু করেছি, মাথা আশ্রায়নি। পাপা হয়ে গেছে? এই বাবান চলো। এই দেখো এখন আমরা পিঠে বানাচ্ছি। এই যে পুলি পিঠে, এই দেখো এটা নারকেল দিয়ে একদম ক্ষীর বানিয়েছি। এই যে পুলি পিঠে, এটা উঠাও তো। এটা দিয়ে হবে কি পিঠে জানো? পাটিসাপটা। দুধ পুলি হবে, এই তো এটা, এই পুলি দিয়ে দুধ পুলি হবে, দুধের মধ্যে জাল হবে এটা দিয়ে। আর এমনি যদি জল দিয়ে জাল দিতে তাহলে আমার ভাপা পিঠে হয়ে যাবে। না না, এই দেখো কি সুন্দর বানিয়েছি, ভালো হয়েছে। এই দেখো সুন্দর হয়েছে, এই সুন্দর হয়েছে, দেখো কত সুন্দর, দারুণ হয়েছে। ডিজাইনটা ভালো হয়েছে না? এই দেখো পুলি পিঠে ভাপা বসানো হয়েছে, এদিকে আমার সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই দেখো পাটিসাপটা বানাচ্ছি, এই যে দুটো বানিয়েছি সবে। আর এখানে হচ্ছে দুধ পুলি, দুধ দিয়ে পুলি জাল দিচ্ছি এই যে পাটিসাপটার জন্য। চলো, আর এখন সাজের পিঠেও বানানো হবে। এই দেখো পাটিসাপটা ভালোই হচ্ছে, খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। মনে হচ্ছে ভালোই হবে খেতে। এই দেখো, এই দেখো সাজের পিঠেও বানিয়েছি। এটা পেঁয়াজ না সরি, ধনেপাতা আর লঙ্কা দিয়ে। এটা হলো চালের গুঁড়ো, ভুলভাল বলে ফেলছি। এটা হলো নারকেলের পুর দিয়ে বানিয়েছি, আর এটা ক্ষীরের বানিয়েছি, ক্ষীর দিয়ে। তো চলো এদিকে আরো বসিয়েছি, সরো। এই যে আরো হচ্ছে। আর এদিকে পাটিসাপটা এখনো হচ্ছে।
এই দেখো এখন সবাই মিলে পিঠে খাওয়া হচ্ছে। এখন বাজে রাত 11:30। এই যে শাঁস পিঠে, পুলি পিঠে, দুধ পুলি। এখানে এখানে কি পিঠে যেন বলে, এটা ভাপাক পুলি পিঠে। এটা হচ্ছে নারকেল দিয়ে, এটা হলো ক্ষীর দিয়ে। আর এটা ভালো পিঠে। আর এটা হচ্ছে ভালো পিঠে। সাজের পিঠে কেমন মেয়ে ভালো পিঠে বলে। ভালো টেস্টি। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো আমি সকাল সকাল রান্না করতে চলে এসেছি, আর এখন আমার রান্নাও হয়ে গেছে। তো সকালে বানিয়েছিলাম আজকে গোলা রুটি, আর তরকারি ছিল ফুলকপির কালকে, তো এগুলো দিয়েই খেয়েছে। আর দুপুরে রান্না করেছি মাটন। আজ তো সানডে, তো মাংস তো করতেই হবে। বাবা আর ওর পাপা গেছিলো বাজারে, তো মাটন নিয়ে এসেছে, তো ওটাই রান্না করেছি। আর এখন ভাত বসিয়েছি, তোমাদের দেখাচ্ছি মাটনটা কেমন হয়েছে। একদম লাল লাল ঝাল ঝাল করে মাটন করেছি। আর বাবানকে স্নান করে দিয়েছে, আমি এখন স্নানে যাব। তো চলো মাটনটা দেখাই তোমাদের কেমন হয়েছে। এই দেখো একদম লাল লাল মাটন। আজকে শুকনো লঙ্কা দিয়ে করেছি, একদম লাল কালার এসছে, এত ভালো লাগছে দেখতে। আর এটা হলো বাবানের জন্য লঙ্কা ছাড়া, ওকে তো শুকনো লঙ্কা দিই না, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বানিয়েছি বাবানেরটা। এত ঝাল বাবান খেতে পারবে না। আর এখানে রয়েছে স্যাঁচড়া, এটা হলো পালং শাক দিয়ে, শীষ পালং দিয়ে একটা স্যাঁচড়া করেছি, তো ওটাই কালকে করেছিলাম। এটাও বের করে রেখে দিয়েছি। আর এখন ভাত বসিয়েছি। এদিকে আবার রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে। এখানে বাসন জমা করে রেখে দিয়েছি। আজকে প্রচুর বাসন হয়েছে, কালকে একটু বেরিয়েছিলাম, রিতা দিয়ে এসে ঘুরে চলে গেছে, বাসন মাজতে পারেনি। আমি তো কিছু মেজেইছি, আমার যেগুলো কাজে লাগবে, তো আরও এতগুলো জমে গেছে। তো চলো এখন স্নানে যাব, এসে বাবানকে খাওয়াবো। এইদিকে মেয়ে আর ওর পাপা এই কাইটটা বানিয়েছে। বাবানের স্কুলে সরস্বতী পুজোর ডেকোরেশন করা হবে, তাই সবাইকে কাইট নিয়ে যেতে বলেছে, তাই বাবান এটা বানিয়েছে। স্কুল থেকে ফেরার সময় কাইটের এইগুলো কিনে নিয়ে এসেছিলো, তাই বাড়িতেই বানিয়েছে। আর দেখো ছোট ছোট স্টিকারগুলোও লাগিয়েছে, এগুলোও বাবান নিয়ে এসেছিলো কাইটে লাগানোর জন্য, যাতে দেখতে ভালো লাগে। গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলা আমি আর বাবান রেডি হয়ে যাচ্ছি একটু পার্লারে। কালকে তো সরস্বতী পুজো, তার জন্য একটু আইব্রো করতে হবে, শাড়ি পরবো। আর বাবানের জন্য যে লেহেঙ্গাটা কিনে এনেছিলাম, তো ওটাকে একটু ছোট করতে হবে, তার জন্য টেলার্সের কাছেও যাব। তো চলো যাওয়া যাক। কি হলো মুখটা? বলে বাবালে খিদে পেয়েছে। আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছি, তাই প্রায় চলে এসেছি। এই যে আমরা পার্লারে চলে এসেছি। আর আজকে পার্লারে আমি যার কাছ থেকে আইব্রো করি সে ছিল না, অন্য কারোর কাছ থেকে আমার করতে হয়েছে। একদমই ভালো করে দেয়নি, একদিন ওয়েট করে করলেই ভালো হতো। তো আমার আইব্রো হয়ে গেছে, এখন বাবান একটু ফুচকা খাবে, তারপর বাড়ি যাব, তাই তো? চলো। এই দেখো আমার মেয়েকে পড়াশোনা করতে দিয়েছে, পড়তে বসেছে। তোর বাংলা একদমই পছন্দ নয়, ওকে এই যে বাক্য রচনা দিয়েছি, আর দেখো লিখেছে খুশি দিয়ে, মানে তাড়াতাড়ির জন্য ছুটি করবে, মানে এটা লেখে বন্ধ করে রেখে দিচ্ছে। খুশি, আমি খুশি, আমি আনন্দ, আমি আস্তে আস্তে আনন্দ করি। অভাব দে, আমি অভাব না, আমি অভাব না, ফুর্তি আমি, ঘুম দিয়ে আমার। এগুলো কি পাপা? তার জন্য এই যে এইগুলো লিখে দেবে। এইসব লিখে রাখলে তো তোমাকে নাম্বার দেবে না, খাট ভেঙে যাবে। শোনো, এইসব লিখলে তো তোমাকে নাম্বার দেবে না। তো দেখো এখন আমি রান্না করতে এসেছি, আর আমার বাবান আমার কাছে এখানে বসে পড়াশোনা করছে। এই দেখো গুড গার্ল। আর আমি রান্না করছি, আর কি রান্না করছি সেটা তোমাদের দেখাই, চলো। এই দেখো ফিশ তান্দুরি বানাচ্ছি। তো
তো এখানে হয়ে গেছে এইগুলো, আর কিছু এখানে বসিয়েছি। বাটার দিয়ে এটা ভাজতে দিয়েছি, দুপুরবেলা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এই এক পিস ধরলো না, পরে দেব। তো বেশি করে মাছ নিয়ে এসেছিলাম 3-4 রকমের, তো এই মাছগুলো বেশি ছিল। কালকে তো সরস্বতী পুজো, কালকে তো বাড়ি রান্না হবে না, আমাদের ক্লাবেই খাওয়া দাওয়া আছে। তো ভাবলাম এতগুলো মাছ রয়েছে, তো এটা দিয়ে তান্দুরি করি। ভেটকি মাছ ছিল, তো ভেটকি মাছের তান্দুরি করছি। বাটার দিয়ে তো সারাদিন আজকে বাটার তো খেয়েছি। চলো, বাবানের পড়াশোনা হয়ে গেলে আমরা খেয়ে নেবো এখন গরম গরম। বাটার। চলো, কালকে সরস্বতী পুজোর ব্লগটা দেখতে থাকো। আজকে সারাদিন বাটার খেয়েছি। চলো, কালকে সরস্বতী পুজো, সেই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, ভিডিওটা দেখতে থাকো। আজকে সারাদিন বাটার খেয়েছি। চলো, এই দেখো আমার ফিশ তান্দুরি রেডি, গরম গরম। আর এই যে ধনেপাতার চাটনি। তো চলো, আমরা সবাই মিলে এখন বসে খাওয়া দাওয়া করবো। কেমন হয়েছে পাপা?